আপনি সাইবার ক্যাফে বা এপিএস চালান নিশ্চয়ই, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এসবিআই এর কোন কারেন্ট অ্যাকাউন্ট সাইবার ক্যাফে বা এপিএস চালানোর জন্য, এপিএস ব্যবসা চালানোর জন্য আপনি ওপেন করতে পারেন, কিন্তু ইউপিআই সুরক্ষিত করেছে এনপিসিআই, যেহেতু ইউপিআই নাম ভ্যালিডেট করলে এখন ব্যাংকিং নেমটা সামনে আসবে। কিন্তু এতে দোকানদারদের কী লাভ হবে, সাইবার ক্যাফে ওনারদের কী লাভ হবে? কারেন্ট অ্যাকাউন্ট থেকে ডিএমটির মতো ইউপিআই ব্যবসা তো করতে পারবে না। তো এটা ক্লিয়ার করে দিই প্রথমেই যে আপনি আপনার নিজস্ব কারেন্ট অ্যাকাউন্ট থেকে ডিএমটি ব্যবসা করতে পারেন না, ধরা খেলে ফেসে যাবেন বিশাল আকারে। ডিএমটি মানি ট্রান্সফার ব্যবসা আরবিআই বলে ই ওয়ালেট থেকেই আপনাকে করতে হবে। আর এখনও পর্যন্ত ইউপিআই বা স্ক্যান পে, যেটা ইউপিআই পে আউট বলে, আপনি এপিআই ওয়ালেট থেকেই করতে পারেন, একটা ই ওয়ালেট থেকেই করতে পারেন। আপনার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ব্যবসা করার জন্য নয়, ফোনপে গুগল পে ইউজ করে ব্যবসা করার জন্য নয়। এটা জেনেই রাখছে ইউপিআই সুরক্ষিত হলো। দেখুন, ইউপিআই এখনও পর্যন্ত পার্সোনাল ইউজের জন্য, ব্যবসায়িক কাজে ইউজ করবেন না। আর ব্যবসায়িক কাজে ইউজ করলেও এপিআই ইউজ করে কোনো পোর্টাল থেকে যদি আপনাকে করতে দেয় তাহলে আপনি করতে পারেন। স্ক্যান পে বা ইউপিআই সার্ভিসটা কস্টলি, রিস্কি এবং রেকারিং একটা কস্টের উপরে খরচ হয়। ডিএমটি মানি ট্রান্সফার ব্যবসা ই ওয়ালেট থেকে করবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে না। ইউপিআই যদি এপিআই এর মাধ্যমে পে আউট করেন তাহলে করতে পারেন, নিজের ফোনপে গুগল পে পেটিএম ইউজ করে ব্যবসা করবেন না। কারণ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে যখন আপনি ইউপিআই বা ডিএমটি করছেন, তার মানে আপনি পার্সোনালি তাকে চেনেন, সেখানে ব্যবসাকে ইনক্লুড করতে পারবেন না। আর সেখানে যখন কোনো ফ্রড অ্যাক্টিভিটিস হয় তাহলে আপনাকে জবাব কিন্তু দিতে হবে। ই ওয়ালেট থেকে যখন আপনি ব্যবসা করেন, ডিএমটি করছেন বা ইউপিআই করছেন, রিচার্জ করছেন, বিল পেমেন্ট করছেন, ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করছেন, তাহলে সেটা যেহেতু ই ওয়ালেট থেকে হচ্ছে, তার মধ্যে যে কমিশন বা চার্জেস কাটা হয় সেখানে জিএসটি বা টিডিএস ইনক্লুড থাকে। মানে আপনি ব্যবসায়ী করছেন, সেখানে আপনার সমস্যা একটু কম হল যে আপনি পার্সোনাল ব্যবহারের জিনিসকে ব্যবসায়িক রূপে ব্যবহার করবেন না, ধরা খেয়ে যাবেন। অনেকে কেস খাচ্ছে, সেই কেস সলভ করতে যা ইনকাম করেছিল তার থেকে অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে। তাই সাবধান। নতুন ব্যবসা করতে আসছেন বা পুরনো ব্যবসা করছেন, এসবিআইতেই অ্যাকাউন্ট খুলবে, তো এসবিআইয়ের কোন কারেন্ট অ্যাকাউন্টের ভেরিয়েন্টটা খুললে সাইবার ক্যাফে ব্যবসা করতে সুবিধা হবে? তো যদি ডাইরেক্ট ইনডাইরেক্টলি বলেন, যেমন ব্যাংক সিএসপি আমরা খুব একটা ইন্টারেস্টেড না। ব্যাংক সিএসপি মানে আপনাকে শিকল দিয়ে হাত পা বেঁধে দিল, ইনকাম খুব একটা আছে বলে আমি মনে করি না। তার থেকে ব্যাংকিং ফিনটেক অনেক ইনকাম আছে, আপনি আমাদের সাথে যোগাযোগ করে ভালো টিম বানিয়েও ভালো ইনকাম করতে পারেন। ঠিক সেরকমটা ব্যাংকিংয়ের ক্ষেত্রে এসবিআইয়ের কমপ্লেন বেশি। এসবিআই নামেই বড় ব্যাংক, আপনার কাছে যদি ব্রাঞ্চ থাকে আপনি অবশ্যই খুলতে পারেন, ব্রাঞ্চে গিয়ে কথা বলবেন। মিনিমাম মনে হয় 5,000 টাকা মেনটেন্যান্সের অ্যাকাউন্ট হয়, কারেন্ট অ্যাকাউন্ট। এবং অ্যাকাউন্ট খোলার সময় আপনি কী ব্যবসা করবেন, কী করবেন, সমস্ত কিছু লিখে দেবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট ডিএমটি করবেন না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট ইউপিআই করবেন না, কিন্তু এইপিএস করবেন। সেই পয়সা যাবে, ক্যাশ তুলতে হবে। তবে ক্যাশ তোলাকে অ্যাভয়েড করতে হলে আমাদের মতো কোনো থার্ড পার্টি পোর্টালে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লোড নিয়ে রিচার্জ, বিল পেমেন্ট, মানি ট্রান্সফার করতে পারেন, তাহলে ক্যাশ তোলার খুব একটা টেনশন থাকবে না। তো সেক্ষেত্রে এসবিআই হতে পারে, অ্যাক্সিস হতে পারে। অ্যাক্সিসের তো কমন সার্ভিস সেন্টার অ্যাকাউন্ট বলেই একটা অ্যাকাউন্ট আছে, যদিও ব্রাঞ্চ খুব একটা খোলে না, ওরা 10,000, 12,000, 15,000, 25,000 এরকম মেনটেন করিয়ে খোলে। তো সে প্রাইভেট ব্যাঙ্ক হোক অ্যাক্সিস, আইসিআইসিআই, এইচডিএফসি, ইন্ডাসইন্ড, বা সরকারি পাবলিক সেক্টর ব্যাঙ্ক হোক এসবিআই, কানাডা, সেন্ট্রাল ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, যাই হোক, আপনি যত মেনটেন্যান্সের অ্যাকাউন্ট খুলবেন বেশি, 5,000, 10,000, আপনার সুবিধাটা তত দেবে। আপনি কখনো ভাববেন না 2,000, 5,000 মেনটেন করছেন আর আপনার বিশাল আকারে সুবিধা দিয়ে দেবে, এসব বলার সিদ্ধান্তে থাকবেন না। পাবলিক সেক্টর, সরকারি টাইপের ব্যাঙ্ক হোক বা প্রাইভেট সেক্টর, সবাই ব্যবসা করছে, সবাই ওয়ান টাইপ অফ কোম্পানি আর এমসিএতে রেজিস্টার্ড সবাই। তাই আপনার প্রফিট তো দেখবে, যেমন আমরাও আপনার প্রফিট দেখব, কিন্তু কোম্পানির প্রফিট প্রথমে দেখা হয়। কখনো ভাববেন না যে আপনার প্রফিট দেখতে গিয়ে কোম্পানি লসে থাকবে। আর এরকম লোভের কোম্পানি যখনই আপনার সামনে আসবে, যখনই আপনার সেরকম কমিশন দেবে, আপনার কাছ থেকে কম চার্জ নেবেন, আপনি ধরেই নেবেন আপনাকে লাভ করাচ্ছে না। তাই বুঝুন, বুঝে ব্যবসা করুন। ব্যবসা করতে হলে, ইনকাম করতে হলে ইনভেস্ট করে আসতে হবে, সেটা আপনার দোকান হোক, কোনো কোম্পানি হোক, বা আইডি হোক, বা নিজের পোর্টাল। আর এই সমস্ত বিষয়ে ডেডিকেটেড কনসালটেন্সির সাথে যদি আপনি সাপোর্ট নিয়ে কাজ করতে হয়, আইনডিট একজনকে আপনি সিলেক্ট করতে পারেন, আমরা কন্টিনিউ আপনাকে ডেডিকেটেড সাপোর্ট দিয়ে যাবো। ছোট্ট এই ভিডিওটার মাধ্যমে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললে আপনি সাইবার ক্যাফে ব্যবসা সুন্দরভাবে চালাতে পারেন, আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডিএমটি বা ইউপিআই করবেন না, এই নিয়ে খানিকটা আলোচনা করা হলো। কেমন লাগলো কমেন্ট সেকশনে বলবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন।